তুমি হয়তো ইউকেতে পড়াশোনা করার প্রিপারেশন নেওয়া শুরু করেছো এবং তোমার মনে একটা বার্নিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আচ্ছা ভাইয়া, আমি ইউকেতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে এক্স্যাক্টলি কত টাকা খরচ করে যেতে হবে। Obviously, it's a very important question to ask because you want to make sure you are well prepared for this before you move to the UK for your studies. Plus, এটা তোমার parents কেও prepare হতে help করবে, তাই না? Because it's a lot of money we're talking about. So, আজকের ভিডিওটাতে তুমি জানবে এটাই যে কি ধাপে কত টাকা তোমার লাগতে পারে যাওয়া পর্যন্ত, লিটারালি প্লেনে ওঠা পর্যন্ত তোমার কি খরচ হতে পারে if you are planning to study in the UK for your bachelor's or master's. What's happening, everybody? Hope you're doing well. It's your favorite education influencer, mentor, sensei, or whatever you can call me. Alright, so আজকের ভিডিওটা অনেক exciting because as I said, you're going to learn about all the costs related to moving to the UK as an international student যাওয়ার আগ পর্যন্ত। নাও আজকের ভিডিওতে আমি তোমাকে চারটা ধাপে দেখাবো যে কোন ধাপে কত টাকা তোমার খরচ হতে পারে। By the way, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, my name is Z and I make helpful videos for students like you যারা বিদেশে পড়াশোনা করতে চায়। I share helpful tips related to IELTS, your admission step, your visa step, all the way up to career development so you can make the best education, career and lifestyle choices. Plus, আমার একটি কোম্পানি আছে Connected Education, যেখানে we probably provide the best education consultancy services to students যারা বাইরে পড়াশোনা করতে চায়। আমাদের একদম ফুল 360 solutions আছে, like one stop service, যেখানে তুমি IELTS ট্রেনিং এর সাপোর্ট পাবে, আমাদের ফাউন্ডেশন ট্রেনিং আছে, IELTS অ্যাডভান্স ট্রেনিং আছে, আমাদের সব স্টুডেন্টসরা তাদের ডিজায়ার্ড স্কোর পেয়ে থাকে। প্লাস আমাদের অ্যাডমিশন সার্ভিসেস আছে, যেখানে তোমাকে তোমার স্কলারশিপ এনে দেওয়া, অফার লেটার এনে দেওয়া, টিউশন ফি পাঠানোর পুরো সাপোর্টটা, লোনের ব্যবস্থা করে দেওয়া, সব কিছু আমরা দেখে দেই। ভিসা সাপোর্ট, যেখানে তোমার ইন্টারভিউ, ভিসা করে দেওয়া, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আউট করা, সব কিছু করে দেয়। প্লাস বাইরে গিয়ে কীভাবে তুমি চাকরি পাবে সেটা নিয়ে আমাদের কোর্সেস আছে, কীভাবে নেটওয়ার্কিং করবে, কীভাবে তোমার কমিউনিকেশন স্কিলস বাড়াতে পারো, সব কিছু নিয়ে কিন্তু আমাদের গাইডলাইন আছে every step of the way. So তুমি যদি কেউ একজন হয়ে থাকো যে আচ্ছা আমি একজন এজেন্সির সাথে কাজ করতে চাই, to get support for my journey, you can sign up with my company Connected Education. তুমি যদি আমার টিমের সাথে একটা ফ্রি কনসালটেশন নিতে চাও, comment section একটি লিংক আছে, make sure to sign up through that link and my team will get in touch with you. Now আসি আজকের topic of this video, which is how much is it going to cost you all the way up to your flight when you're planning to move to the UK. So চারটা স্টেপে, অ্যাডমিশনে তোমার একটা খরচ হবে, ভিসা স্টেপে তোমার গিয়ে একটা খরচ হবে, রেসিডেন্সি গিয়ে একটা খরচ হবে which is a bit optional, and লাস্টে গিয়ে হচ্ছে ফ্লাইটটা আসে। সো 4 steps, alright? অ্যাডমিশনে যেটা হয়ে থাকে, সো শুরুতে দেখতে হবে কি তোমার অ্যাপ্লিকেশন ফি কি আছে। মোস্ট ইউনিভার্সিটিসে অ্যাপ্লিকেশন ফি নেই, জাস্ট কিছু ইউনিভার্সিটিতে ইউক্যাসের মাধ্যমে অ্যাপ্লাই করলে তোমার একটা 29 পাউন্ডসের মতো অ্যাপ্লিকেশন ফি থাকবে, উইথ হুইচ ইউ ক্যান অ্যাপ্লাই টু অলমোস্ট 5 ইউনিভার্সিটিস। একটা ইউনিভার্সিটির আলাদা করে ফি দিতে হচ্ছে না। সো 5টা ইউনিভার্সিটির জন্য একটা 29 পাউন্ড ফি দিয়েই তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা গেল সেটা, তারপর কি তোমার যখন অ্যাডমিশন পেয়ে গেলে তখন তোমাকে ইউনিভার্সিটি বলবে ওকে তোমার 50% টিউশন ফি ডিপোজিট অথবা XYZ অ্যামাউন্ট পে করতে হবে টু গেট ইউর ক্যাশ, রাইট? সো সেটা রেঞ্জ করে এনিওয়ার ফ্রম 5,000 all the way up to 12,000 pounds. So আমি range, sorry not 12,000 pounds, let's say 8,000 or 9,000 pounds. So সেটা আমি যদি ম্যাক্স রেঞ্জে ক্যালকুলেট করে থাকি 10 থেকে 14 লাখের মধ্যে এই কস্টটা চলে আসে অ্যাভারেজে। 10 লাখ থেকে 14 লাখ টাকা, এই টাকাটা তোমাকে ইউনিভার্সিটিকে পাঠিয়ে দিতে হবে টু গেট ইউর ক্যাশ ক্লিয়ার্ড। ওকে, ক্যাশ ইজ বেসিক্যালি এ স্টেটমেন্ট উইচ গিভস ইউ ক্লিয়ারেন্স টু অ্যাপ্লাই ফর ইউর ভিসা। এটাই তোমার অ্যাডমিশনের খরচ। প্লাস কিছু ছোট অ্যান্সিলারি যদি কস্ট থেকে থাকে, সেটা হতে পারে তোমার যে স্টুডেন্ট ফাইলটা খোলা, 10,000 টাকার মতো ব্যাংকে গিয়ে ছোটোখাটো খরচ, উইচ ইউ রিয়েলি ক্যান জাস্ট নট থিঙ্ক অফ। ঠিক আছে, নাম্বার 2 যেটা আসে তোমার ভিসা স্টেপে গিয়ে তোমার ইন্স্যুরেন্স এবং ভিসা ফি টাকাটা যেটা এমবাসিতে দিতে হচ্ছে, রাইট? এবং এটা একমাত্র অনলাইনেই পে করা যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে। সো IHS ফিটা 3 বছর আন্ডারগ্র্যাডের জন্য যেটা আসে প্রায় ভিসা ফি সহ ধরলে টোটাল আসবে হচ্ছে 5,80,000 থেকে 6 লাখের মতো, ডিপেন্ডিং অন দ্য রেট, বাট 5,80,000টাই রেঞ্জ টিপিক্যালি। এখন অনেক স্টুডেন্টসরা পাঠানোর জন্য অনেক চ্যানেলের মাধ্যমে পাঠায়, তখন তাদের একটু বেশি পড়তে পারে, বাট দ্যাটস দ্য ইউজুয়াল ফি।
যদি মাস্টার্স হয়ে থাকে তখন তোমার 3 লাখের মতো আসবে রেঞ্জে, ঠিক আছে? সো 3 lakhs or 5 lakhs 80, 3 lakhs for মাস্টার্স, 5 lakhs 80 for ব্যাচেলর স্টুডেন্ট। সো এটাই যায় তোমার ভিসাতে খরচ, এবং এটা একমাত্র ক্রেডিট কার্ডে হয়। সো আমি বলবো যে যেসব স্টুডেন্টসরা সিরিয়াস, তোমরা আগে থেকে একটা ক্রেডিট কার্ড বানিয়ে রাখতে পারো বা কাউকে সেট করে রাখতে পারো যে তোমার জন্য এই ট্রানজ্যাকশনটা করে দিবে। থার্ড যে জিনিসটা, তোমার ভিসার আগে আগেই কিন্তু রেসিডেন্সটাকে সেট করে ফেলতে হবে। সো রেসিডেন্সের জন্য যেটা টিপিক্যালি হয়ে থাকে, তুমি অন ক্যাম্পাস করতে পারো, অফ ক্যাম্পাস করতে পারো, বাট যেটাই হবে তোমাকে ফার্স্ট মান্থের ডিপোজিটটা তোমার কাছ থেকে ওরা চাবে, বা পার্শিয়াল একটা ডিপোজিট চাবে। সেটা রেঞ্জ 400 থেকে 800 পাউন্ডস পর্যন্ত হতে পারে, ওকে, ডিপেন্ডিং অন দ্য রেন্ট অফ দ্য প্লেস অ্যান্ড দ্য প্লেস ইউর ট্রাইং টু বুক ইউর অ্যাকোমোডেশন অ্যাট, ওকে? সো 400 to 800 pounds, which comes to about, let's say, 80,000 টাকা to 1.5 lakhs, okay? রেসিডেন্স বুক করে ফেললে এবার ফাইনাল স্টেপে গিয়ে তোমার যে খরচটা হবে সেটা হচ্ছে তোমার ফ্লাইটের এক্সপেন্স, এবং ফ্লাইট মোটামুটি 80K to 1 lakh চলে যায় সেপ্টেম্বর টাইমটা যদি আমি কনসিডার করে থাকি। জানুয়ারিতে অলমোস্ট প্রাইস সেম 80 to 1 lakh যাবে। হ্যাঁ, সো আমি যদি টোটাল তাহলে কনসিডার করে থাকি যে আচ্ছা একটা ব্যাচেলর স্টুডেন্টের জন্য যাওয়া পর্যন্ত অ্যাটলিস্ট কত টাকা খরচ হতে পারে, আমি বলবো 20 থেকে 22 লাখ টাকা পর্যন্ত। আর একজন মাস্টার স্টুডেন্টসের জন্য 17 থেকে 20 লাখ পর্যন্ত স্পেন্ড হতে পারে। দ্যাটস দ্য রেঞ্জ, যে যাওয়া পর্যন্ত যে খরচটা এটাই তোমার দিয়ে যেতে হচ্ছে না। একটা জিনিস আমি তোমাকে একটা বড় করে ওয়ার্নিং দিতে চাই। আমি অনেক স্টুডেন্টস দেখি যে আচ্ছা ভাই আমি কোনো মতে জাস্ট যাওয়ার টাকাটা দিয়ে আমি যাই, তারপর আমি কি টাকা ম্যানেজ করতে পারবো না? অ্যাবসলিউটলি নট। দেখো আমি আমার বিজনেসের জন্য, বদ মোটিভের জন্য আমি তোমাকে বলতে পারি আসো আসো, আমি তোমাকে পাঠাই দিই, তুমি চলে গেলে আমি জাস্ট কমিশনটা নিয়ে নিলাম, তুমি পড়ো আর না পড়ো, তোমার জীবন রাস্তায় নামুক, এটা তো আমার কিছু আসা যায় না। এবং এভাবেই বাংলাদেশে হাজার হাজার এজেন্সি কোটি কোটি টাকা এভাবে সরাইছে, জাস্ট যেসব মানুষদের টাকা নাই তাদেরকে কোনো মতে পাঠাই দিয়ে তাদের এনরোলমেন্ট থেকে কমিশন নিয়ে তারা জাস্ট ব্যবসা করে চলে গেছে, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে ওই স্টুডেন্টগুলো নিঃস্ব হয়ে তাদের সব কিছু ছেড়ে পরে এখন রেফিউজির মতো ইউকেতে থাকতে হচ্ছে। সো প্লিজ ডোন্ট বি দিস স্টুডেন্ট। দের ইজ নো পয়েন্ট, যদি তোমার ব্যাংকে মাত্র 20 থেকে 25 লাখ হয়ে থাকে, দের ইজ অ্যাবসলিউটলি নো পয়েন্ট অফ মুভিং অ্যাব্রড, অনেস্টলি। তুমি যদি একটু স্মার্ট হয়ে থাকো তাহলে যাও, যে আচ্ছা ঠিক আছে আমি কষ্ট বেষ্ট করে টাকা উঠায় ফেলতে পারবো। ইয়েস, অফকোর্স তোমার লাইফস্টাইলটা ওখানে গিয়ে ভালো হবে, তুমি বড় বড় জব অপরচুনিটিস পাবা, বাট পুরো জীবনটাকে রিস্ককে ফেলে দিয়ে এই অপরচুনিটিটাকে চেস করার কোনো ক্যালকুলেশনেই আসে না। দেখো তোমার বাংলাদেশে 1,000 টাকা যদি তোমাকে কেউ ঠকায় দেয়, তোমার অলরেডি মাথা খারাপ হয়ে যায়, ওরে মারার মতো অবস্থা হয়ে যায়, তাই না? সেখানে তুমি 20-22 লাখ টাকার একটা পুরো বাজি নিয়ে তুমি বাইরে চলে যাচ্ছ, যেখানে ইউ হ্যাভ নো গ্যারান্টি অফ এনিথিং রিয়েলি, রাইট? কোথায় থাকবা, কোথায় কাজ করবা, কার সাথে গিয়ে মিশবা, কে তোমাকে সাপোর্ট দিবে, ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। হ্যাঁ, এখানে মানুষ তো 20-30 টাকা রিক্সা ভাড়ার জন্যই ঝগড়া লাগায় দেয়, আর তুমি সেখানে 22 লাখ টাকা 20 লাখ টাকা ফেলে দিচ্ছ। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ফার্স্ট অফ অল ইউ গোটা আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চেন, যে আমি গেলাম, যদি আমার বাবা মা টাকা সাপোর্ট না দিতে পারে এবং যদি আমি জব না পাই তাহলে আমার কি হচ্ছে? যদি দি অ্যান্সার ইজ লাইক শিট, আমার খুব বাজে অবস্থা হয়ে যাবে, দেন ডোন্ট গো অ্যাব্রড। যেটা তুমি করতে পারো, which makes sense, is make sure that your parents can at least fund your studies. তোমার টিউশন ফি বের করার মতো ক্যাপাবিলিটিটা যাতে থাকে। হ্যাঁ, শুরুতে একটু কস্ট বেশি স্টিপ, পরে কিন্তু কস্টটা একটু কমে যায়, ঠিক আছে? বিকজ তখন তুমি পার সেমেস্টার ফিটা দিচ্ছ, তোমার তো এইচএস ফি দেওয়ার লাগতেছে না, পার সেমেস্টার ফিটা শুরুতেই একটু বেশি থাকে, পরে একটু কমে যায়, ঠিক আছে? সো আর স্কলারশিপসেরও একটু আইডিয়াস বাড়ে। তো যেটা আমি বলবো যে লিভিং এক্সপেন্স তুমি পুরোটা কাভার করার মেন্টালিটি নিয়ে যাও, যদি পারো টিউশন ফিটাও কাভার করো, বাট অনেক 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 কষ্ট হবে, যেটা তোমার পড়ালেখা হ্যাম্পার হয়ে যাবে। সো if you're a genuine student, your goal should be to actually study first, make some money on the side just to be able to survive and build the skill of, earning. Second যে জিনিসটা তোমার প্রায়োরিটি হচ্ছে to develop your skills and actually develop your network so that ultimately when you graduate you can approach professional jobs and good jobs, and your network's gonna help you do that. ঠিক আছে? সো এই জিনিসটাই আইডিয়ালি তোমার গোল। লিভিং এক্সপেন্স তুমি কমফোর্টেবলি কভার করতে পারবা, বাট প্লিজ ডোন্ট মানে একদম কাটায় কাটায় ক্যালকুলেশন করে 20-30 হাজার টাকা এদিক ওদিক মেপে বাইরে যাওয়াটা আমি একদমই পছন্দ করি না এবং একদমই এনকারেজ করি না। এবং তোমাদেরকে যদি কোনো এজেন্সি এটাতে এনকারেজ করে, ট্রাস্ট মি, দেয়ার জাস্ট স্ক্যামার্স। ওরা জাস্ট তোমার কমিশনের ধান্দাটার জন্য বসে আছে, ঠিক আছে? মানে তোমাকে পাঠাবে, এনরোলমেন্টটা নিবে,
তুমি যদি ওই টাইপের স্টুডেন্ট হয়ে থাকো, I don't want to work with you either. If you're a genuine student who's serious, trust me, we have the right services to make sure that you're taken care of. ঠিক আছে? This is like you being a baby. তুমি কখনো বাইরে যাও নাই, your journey is going to be extremely complex. So তোমার পিছেও আমরা অনেক খাটবো, বাট খেটে যদি দেখি যে তুমি জাস্ট পালাই গেলা দেশে গিয়ে, there's no point, and we don't want to be surrounding ourselves with that. You know what I mean? So if you're a genuine student, make sure you speak to the right counselor. Amra achi Connected Education, we literally provide the best range of services, all the way from IELTS, admission. আমাদের program counseling is one of the best counseling services in the industry. তারপর আমাদের program reportsগুলো are extraordinary. ঠিক আছে? No agency does that. The way we communicate with our students, you never get that. তুমি রাতে 9টা বাজে মেসেজ দিলেও আমাদেরকে পাবা। ঠিক আছে? যদি না পাও, পরের দিন সকালবেলা রিপ্লাই পেয়ে যাওয়া। We're very prompt with our responses. ঠিক আছে? Companies ভুল করতে পারে, maybe we made mistakes in the past, but we have definitely always taken the feedback and improved our service, and you can bet on it যে we're gonna give you the best services forever. ঠিক আছে? So that being said, I hope this video helped. এখন তুমি জানো যে তোমার যাওয়া পর্যন্ত কতটুকু খরচ হবে, and তুমি যদি আমার কোম্পানির সাথে সাইন আপ করতে চাও, make sure to sign up through the link in the comments. তুমি একটি ফ্রি কনসালটেশনের মাধ্যমে জানতে পারবে যে তুমি রিকোয়ারমেন্টস মিট করছো নাকি, এলিজিবল নাকি, তোমার খরচ কীরকম, প্রসেসটা কীরকম, জার্নি কীরকম, কবে থেকে প্রিপেয়ার করা উচিত, সব কিছু একটা কলেই তুমি জেনে যাচ্ছ। So if you're interested, make sure to sign up through the link in the comments, and I really hope to see you as our customer and join the Connected family. Trust me, you will love the experience. That being said, I'll see you in the next video, and all I can say is I'll see you when I see you.